শোনো একটা কাহিনী, আমি বৃন্দাবন গিয়েছিলাম এই গত বছর। তো বৃন্দাবন যাওয়ার পরে সেখানে আমি মায়াপুরে গিয়ে অনেক টাকা পয়সা খরচ করে ফেলি, আমি গরিব হয়ে গেছিলাম। পরে বৃন্দাবন গেছি, যাওয়ার পরে বৃন্দাবনে 3 দিন ছিলাম, দেখে আমার মানি সব শেষ। এরপরে আমি দিদি বাড়ি আসি, দিদি বাড়ি এসে 2-3 দিন থাকি। এরপরে আমি চিন্তা ভাবনা করলাম আমার বৃন্দাবন যেতেই হবে। এবার হিসাব করে দেখি আমার কাছে যে টাকা আছে মাত্র 500 টাকা বাঁচে, আর যাওয়ার ভাড়া 500 টাকা। এবার আসার ভাড়া কই পাবো? এরপরে দিদির কাছ থেকে, এর কাছ থেকে, ওর থেকে ধার করে 500 টাকা নিয়ে গেছি। মোটমাট 1000 টাকা শুধু ভাড়ার টাকা নিয়ে গেছি। এবার যাওয়ার পরে একটা পিকচার কিনবো, একটা তিলক কিনবো, একটা ছোট কিছু কিনে আনবো, একটা ওড়না কিনবো, এটা কিনবো, অনেক কিছু কেনার ইচ্ছা ছিল, কিন্তু টাকার কারণে আমি কিনতে পারিনি। এরপরে কি হলো, আমার মনে মনে চিন্তা জাগলো রাধারানীর পিত্রালয়, মানে বাবার বাড়ি বার্সানা, সেখানে যাব। আর গিয়ে একজন সাধু মহাত্মার দর্শন করব, যার নাম হচ্ছে বিনোদ বিহারী বাবা। কি নাম? বিনোদ বিহারী বাবা, ওনার দর্শন করবো, এরকম ইচ্ছা ছিল। পরে আমি কি করলাম, পরে আমি দেখলাম আমার পকেটে ব্যালেন্স আছে কত। দেখলাম ওইখানে যাওয়ার টাকা রাইখা 50 টাকা আছে। কয় টাকা? 50 টাকা। এরপরে আমি বেরোলাম যে এই 50 টাকায় হবে, যা হওয়ার হবে। যেতে পারলে গেলাম, আসার সময় হাইটে হাইটে আসবো, আর নাহলে মন্দিরে থাইকে যাবো, থাইকে যদি মইরাও যাই তাও ভালো, কিন্তু যাবো তাই যাবো, যাই হোক। এরপরে বেরোলাম, বাসে উঠলাম, এসি বাস, সুন্দর এসি বাসে উঠলাম। বাসে উঠা গোবর্ধন থেকে বার্সানায় গিয়ে নেমেছি। আই থিঙ্ক 40 টাকা ভাড়া ছিল। তো গিয়েছি, দেখো রাধারানীর কত কৃপা, রাধারানীর সব থেকে কৃপাময়। ওই বাসের যেটা দিয়ে টিকিট করে, ওইটাই না কিসের জন্য সমস্যা হয়েছে, আমার ভাড়াই রাখে নাই। বলো হরি, হরি বল। ফিরি ফিরি গিয়ে নামছি। নামার পরে আবার একজন ভারতীয় প্রভু মাতাজি, মানে স্বামী স্ত্রী, তাদের সঙ্গে পরিচয় করলাম। আপ কাহা সে আয়ে হে প্রভুজি? हम बांग्लादेश से आए हैं। बांग्लादेश, वहां पे तो मुस्लिम लोग अत्याचार करते हैं हिंदू के ऊपर। जी हाँ करते हैं। पहले आप कहाँ जाएंगे? जाएंगे राधा रानी का धाम, राधा रानी का मंदिर, फिर जाएंगे विनोद बाबा का दर्शन करने के लिए। अच्छा, मैंने कहा आप क्या करते हैं? नौकरी करती हूँ। मुझे बोला आप क्या करते हैं? बांग्लादेश में धर्म प्रचार करता हूँ। এরকম কথাবার্তা হলো। এরপর নেমেছি, সেইখান থেকে, যেখান থেকে বাস থেকে নামিয়েছেন, সেইখান থেকে যে রাধারানীর মন্দির, সেখানে যেতে 10 টাকা ভাড়া লাগে। উঠেছি, যাওয়ার পরে সেইখানে গিয়েছি, সেই পরিচিত মাতাজি, সেই স্বামী স্ত্রী আমার সেই 10 টাকা দিয়ে দিছে। বলো হরি, হরি বল। 50 টাকা কমপ্লিট, বেঁচে গেছি 50 টাকার হাত থেকে। হরে কৃষ্ণ। তো এরপরে আসুন, হ্যাঁ এখানে, এরপরে কি হলো, এরপরে সেই ব্যক্তি, নামলাম, রাধারানী মন্দিরে গেলাম। আসার সময় শোনো কি হলো, আসার সময় একজন ভক্তকে পেয়েছি, হিরণময় গোস্বামী মহারাজের শিষ্য। ওনার সঙ্গে কথাবার্তা বলছি, বলছে প্রভু এমন একটা জায়গা থেকে বাসে উঠবো, আপনার 10 টাকা বেঁচে যাবে, আপনি 40 টাকায় গিয়ে নামবেন। সেইখানে গেলাম, যাবার পরে সেইখান থেকে কি বলবো, সেইখান থেকে গাড়িতে উঠছি, মাত্র 40 টাকায় রাধাকুণ্ড এসে পৌঁছে গেছি। বলো হরি। এইটা রাধারানীর কৃপা না অন্য কিছু? বলো, কৃপা না অন্য কিছু? এইটা রাধারানীর কৃপা, রাধারানীর কৃপা করেছে বলে আমরা যেতে পারছি। তাই বলছি রাধারানীর কৃপা বিনা, কৃষ্ণের কৃপা বিনা বৃন্দাবন যাওয়া যাবে না, ভগবানের কৃপাও পাওয়া যাবে। বুঝতে পারলে?